কেন আমাদের অপরাধীরা ভারতে আশ্রয় পায়, তাতে ভারতের স্বার্থ কী? আজকে কলকাতায় 5,000-এর মতো লোক রয়েছে এবং এই দেশে গণহত্যা করে তারা পালিয়েছে। আপনার আমার সন্তানকে তারা গুলি করে, তারা স্নাইপার দিয়ে মেরে পালিয়েছে। ভারতের অপরাধ ভয়ঙ্কর। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে একজন আপনি জীবিত পেয়েছেন এবং সে আসলে গত 45 বছর কোথায় ছিল, কিভাবে ছিল? জিয়াউর রহমান শুধুমাত্র একজন সেনা অফিসার ছিলেন এটি আংশিক সত্য। তিনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতিকে যারা খুন করেছে এটির বিচার শুধুমাত্র সামরিক কায়দায় হবে, জাস্ট বিকজ যারা খুন করেছে তারা সেনাবাহিনীর সদস্য। এটি আমার মনে হয় সেনা আইন অনুযায়ী হয়তো ঠিকই আছে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটি আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। কেননা একজন রাষ্ট্রপতিকে বিদায় করতে পারলে শুধুমাত্র তার মৃত্যু নিশ্চিত হয় না, একটি দেশকেও পথ থেকে ঠেলে দেওয়া যায়, একটি শাসনকালের পরিবর্তন ঘটানো যায়। আপনাকে কয়েকটা সূত্র দিই। কয়েক সপ্তাহ আগে আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন তখন, তার সাথে আমার দেখা হয়েছিল এবং জিয়াউদ্দিন, এবং তিনি সুস্থ আছেন, তিনি বই লিখেছেন, তিনি অনেক কারণ বললেন দেশে না থাকার এবং অনেক আগ্রহ প্রকাশ করলেন তাকে যদি আবার নতুন কোনো তথ্য জন্য ডাকা হয় উনি কথা বলতে চান। কেননা উনি অন্যতম সাক্ষী বেসামরিক জায়গা থেকে সেই সময় চট্টগ্রামে কি ঘটেছিল। একজন প্রেসিডেন্ট চট্টগ্রাম ভিজিটে গেছেন, বেসামরিক প্রশাসন তার অংশ ছিল, কারা সামরিক বাহিনীর লোক তার আশেপাশে ছিল, জিয়াউর রহমানের রাজনৈতিক দলের সদস্যরা সার্কিট হাউসে কারা কারা ছিলেন, তাদের আন্তঃসম্পর্ক কি ছিল। আমি মনে করি যে আপনি একটি নির্মোহ নতুন করে তদন্ত বাংলাদেশের স্বার্থে করুন। তার হত্যাকাণ্ডের পরপর যেভাবে বিচারটি হয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কেননা আপনি সামরিক কায়দায় যে বিচারগুলো হয় সেটি বরাবরই প্রশ্নের মুখে থাকে। কেননা ওই সময় যারা ক্ষমতাশালী সামরিক বাহিনীতে বিচারটিকে তারা নিয়ন্ত্রণ করেন। আপনি একবার খেয়াল করে দেখুন, সমীকরণটি টানুন। ওই সময়ের পরে ক্ষমতাসীন হলেন জেনারেল এরশাদের সাথে যারা আর্মির বড় বড় পদ পেলেন তারা সবাই পাকিস্তান ফেরত অমুক্তিযোদ্ধা সেনা অফিসার। কারা মারা গেলেন? জিয়াউর রহমান। কে মারা গেলেন? জেনারেল মনসুর। মুক্তিযোদ্ধা অফিসাররা মারা গেলেন, অমুক্তিযোদ্ধারা ডিজি এফআইআর চিফ হলেন এবং অন্যান্য হলেন। সমীকরণটি এভাবে টানলেন। আরেকজন বেসামরিক নাগরিকের কথা আপনাকে বলি, ওসি কুদ্দুস। ওসি কুদ্দুস পরবর্তীতে মানে নাটকীয় উত্থান হয়েছিল একজন ব্যবসায়ী হিসাবে, একজন প্রভাবশালী লোক হিসাবে সমাজে। ওসি কুদ্দুসের উত্থানের সূত্র কোথায়? উনি হঠাৎ করে একজন ওসি থেকে একজন বিজিএমই এর প্রায় প্রেসিডেন্ট হয়তো হয়েছিলেন। সেই আপনি এটা খোঁজ করুন, দেখুন আমাদের মাথা থেকে কোনো কনক্লুশনে আসতে হবে না। আপনি ব্যক্তিবর্গের মানে গতিবিধি দেখুন। এই হত্যার বেনিফিশিয়ারি কারা? এবার ভারতের কথা বলি। জিয়াউর রহমান প্রথম ভারতের ব্যাপারে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান দাঁড় করাতে চেয়েছিলেন। আপনার কি ধারণা ভারত তাতে খুব কমফোর্টেবল পজিশনে ছিল? সেটাও কি কাল হয়ে থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। সেই সময়ে কাদের সিদ্দিকীকে কারা ময়মনসিংহ বর্ডারে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, কারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল, কারা সীমান্তে আক্রমণ করত, ঠিক একইভাবে আওয়ামী লীগ কিন্তু ওই কাণ্ড করার চেষ্টা করছে। এখন এগুলোর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলোর সাথে যোগ হয়েছে ইউটিউবাররা। যেহেতু আমরা 2 বছরে তাদেরকে আইনের আওতায় আনতে পারিনি, বিচারটি করতে পারিনি, এই জন্য তারা বাগাড়ম্বর করছেন, জুলাইকে খাটো করছেন, প্রফেসর ইউনূসের বিষোদ্গার করছেন এবং আগামীতে বিএনপিকে করবে। এটি তাদের ব্লু প্রিন্ট। এই কাজেই আপনাকে এই হত্যাকাণ্ডের যেই সাক্ষীকে আপনি পেয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আপনার আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে দেখুন। আমি অনেক আগে একটা বই লিখেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের রাজনীতির প্রধানতম প্রবণতার একটি কিন্তু হত্যাকাণ্ড। কাজী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে একজন আপনি জীবিত পেয়েছেন এবং সে আসলে গত 45 বছর কোথায় ছিল, কিভাবে ছিল, এটি আপনি জানার চেষ্টা করেন। আমাদের রাষ্ট্রের সাথে আমরা জানতে চাই কেন আমাদের অপরাধীরা ভারতে আশ্রয় পায়, তাতে ভারতের স্বার্থ কী? আজকে কলকাতায় 5,000-এর মতো লোক রয়েছে এবং এই দেশে গণহত্যা করে তারা পালিয়েছে। আপনার আমার সন্তানকে তারা গুলি করে, তারা স্নাইপার দিয়ে মেরে পালিয়েছে। ভারতের অপরাধ ভয়ঙ্কর। ভারত এই দেশের
ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের নদীর মানে অভিন্ন নদীগুলো জোর করে দখল করে রেখেছে, আমাদের রাজনৈতিক অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। কাজেই এই ঘটনার সূত্রপাত করে আজকে তরুণরা যে প্রশ্নটি করছে যে আমরা আধিপত্যবাদ মুক্ত একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, এমনও হতে পারে এই ঘটনা থেকে আপনি তার সূত্রপাত পেয়ে যাবেন। কাজে আমি মনে করি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে এই ঘটনাটিকে দেখুন, সামরিক ট্রায়ালে তার বিচার হয়েছে, মানলাম, সেই বিচার আপনি কার্যকর করতেই পারেন। আবারও মনে রাখবেন, কিছু মানুষ এখনও চাইতে পারে তার মুখ যেন তিনি না খুলতে পারেন, তিনি যেন কথা না বলতে পারেন। অনেক সময় আমরা কিন্তু পারসেপশন তৈরি করে ফেলি। জেনারেল এরশাদকে আপনার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, তারপরে 8 বছর তার অবস্থা খেয়াল করতে হবে। সামরিক বাহিনীতে পাকিস্তান ফেরত অফিসারদের, এই যে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনী থেকে পাকিস্তান ফেরত অফিসারদের সেনাবাহিনী হয়ে গেল একটা সময় পর্যন্ত, সেটির একটা টার্নিং পয়েন্ট হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড।